আসসালামু আলাইকুম, সবাইকে অটোক্যাড ইলেকট্রিক্যালের আরো একটি নতুন ক্লাসে স্বাগতম। তো আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে 11 কেভি টু 230 ভোল্ট ট্রান্সমিশন লাইন ডায়াগ্রাম ড্র করতে হয়। তো আমরা আজকে আমাদের ক্লাসটি শুরু করি। আমাদের এই ড্রয়িংটা আমরা চাইলে লাইন কমান্ডের মাধ্যমেও করতে পারি অথবা ওয়্যারের মাধ্যমেও করতে পারি। তো আমি আজকে লাইন কমান্ড দিয়ে করব। আপনারা চাইলে ওয়্যার দিয়েও করতে পারেন অথবা লাইন কমান্ড দিয়েও করতে পারেন। তো শুরুতে আমরা লাইন কমান্ড নিব, একটি লাইন টানবো। এটা হচ্ছে আমাদের 11 কেভি লাইন। তো এখানে আমাদের শুরুতে গ্যাং অপারেটেড সুইচ বসাতে হবে। তার জন্য আমরা সেন্টার থেকে একটি লাইন টানছি। এরপর আমরা স্কেমেটিকে যাব এবং এখান থেকে আইকন মেনু এবং যে ফিউজ এন্ড সার্কিট ব্রেকার্স, এখান থেকে আবার হচ্ছে সার্কিট ব্রেকার্স। এবার এখান থেকে হচ্ছে এই যে ডিসকানেক্ট সুইচ যেটা আছে, এটা আমরা ভার্টিক্যালি নিব। তো আজকে মেইনলি এটারই ইউজ সবচেয়ে বেশি হবে এখানে। তো আমরা আমাদের এখানে G.O সুইচ লিখে দিব শর্ট ফর্মে। তো আপনারা চাইলে পুরোটাও লিখতে পারেন, আবার এভাবেও লিখতে পারেন, সমস্যা নেই। আমরা আমাদের টেক্সটটাকে একটু ডান পাশে নিয়ে আসি। তো আমরা এখন আমাদের এখানে একটি ভিসিবি বসাবো। তো তার জন্য আমরা লাইন টেনে নিচ্ছি। তো আমরা ভিসিবি নেওয়ার জন্য সেন্টার আইকন মেনুতে যাব এবং আমাদের যে রিসেন্টলি ইউজ থেকে ডিসকানেক্ট সুইচটাই নিব। তো আমরা এখানে লিখে দিব ভিসিবি। এখন আমরা একটি কারেন্ট ট্রান্সফরমার বসাবো। তো তার জন্য আমরা লাইন টেনে নিচ্ছি। তো আমরা কারেন্ট ট্রান্সফরমার নেওয়ার জন্য আমরা আইকন মেনুতে যাব, এখান থেকে ফিউজ এন্ড সার্কিট ব্রেকার্স এন্ড এই যে আমাদের কারেন্ট ট্রান্সফরমার। তো আমরা এটাকে ভার্টিক্যালি বসিয়ে নিব। এখানে এটাকে CT1 লিখে দিচ্ছি এবং লাইন 1 এর এখানে আমরা কারেন্ট ট্রান্সফরমার লিখে দিচ্ছি। তো আমরা এখন এরপর আমাদের ট্রান্সফরমার বসাবো 11 কেভি টু 420 ভোল্ট এর একটি ট্রান্সফরমার বসাবো, স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো আমরা এখন আইকন মেনুতে যাব, এখান থেকে ফিউজ এন্ড সার্কিট ব্রেকার্স এবং আমরা এখান থেকে রিয়েক্টর আয়রন কোর যেটা আছে আমরা এইটা নিব, কিন্তু হরিজন্টালি। এন্ড আমরা এইটাতে আমাদের কোনো ইনফরমেশন অ্যাড করব না এবং আমরা এখান থেকে ওকে রিপিট দিব। এন্ড আমরা আমাদের এইখানে ইনফরমেশন গুলো অ্যাড করব। তো আমরা এক্স এর জায়গায় লিখে দিচ্ছি ট্রান্সফরমার এন্ড লাইন 1 এর জায়গায় আমরা 11 কেভি বাই 420 ভোল্ট এন্ড নিচে লিখে দিচ্ছি 200 কেভি। তো এখানে আমাদের লেফট পার্টটুকু আমরা নিচের সাইডে রাখবো। তো ট্রান্সফরমার লেখাটা যাতে আমাদের মাঝখানে না আসে তার জন্য আমরা অ্যাট্রিবিউটস থেকে ট্রান্সফরমার লেখাটাকে আমরা মুভ করে নিচ্ছি এবং আমরা আমাদের যে রাইট পার্টটা আছে আমরা এটাকে রোটেট করে নিব। তো আমাদের রোটেট করা শেষ। এখন আমরা এই পার্টটাকে উপরে লাইনের সাথে কানেক্ট করব। তো আমরা এখন আমাদের নিচের পার্টটাকে বসিয়ে নিব। এখান থেকে আমরা এটাকে মুভ করাবো। তো এখান থেকে একদম জুম করে আমরা সুন্দর মতন বসিয়ে নিচ্ছি।
এরপর আমরা আমাদের যে টেক্সট গুলো আছে এগুলোকে একটু ঠিকঠাক করে বসিয়ে নেব। তো এখন আমরা এরপর এখানে আমাদের নিচে যে কারেন্ট ট্রান্সফরমার বসাবো। তো আমাদের রিসেন্টলি ইউজে আসলে সবগুলো থাকে, তো আমরা বসিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমরা এটাকে CT2 দিয়ে নিব এবং লাইন 1-এ আগের মতোই কারেন্ট ট্রান্সফরমার লিখে দিব। তো আমরা যেহেতু এখানে আগে লাইন টেনে নিই, তো এখন আমরা লাইন টেনে ট্রান্সফরমারের সাথে আমাদের যে কারেন্ট ট্রান্সফরমার এই দুইটা কানেক্ট করব এবং আমাদের যে টেক্সটগুলো এগুলো একটু ঠিকঠাক করে নিব। তো আমাদের এখানে 11 kV থেকে 440 ভোল্টের কনভার্ট করা শেষ। তো এখন আমরা আমাদের এখানে নিচে 440 ভোল্টের একটি লাইন আঁকবো। তো তার জন্য আমরা উপরে থেকে একদম সেম সাইজের লাইনই কপি করে নিচ্ছি। তো এখানে আমাদের কানেক্টও করা শেষ। তো এখন আমরা 440 ভোল্ট থেকে বাকি কাজটুকু করব। তো এখন আমাদের নিচে 4টা এয়ার সার্কিট ব্রেকার লাগবে 440 ভোল্টের। তো আমরা সেগুলোর জন্য লাইন টেনে নিচ্ছি। তো আমরা এখন এখানে এয়ার সার্কিট ব্রেকার গুলো বসাবো। তো তার জন্য আমরা আইকন মেনু থেকে আবারও আমাদের ডিসকানেক্ট সুইচ যেগুলো আছে আমরা সেগুলো নিয়ে নিব। তো আমরা এখানে লিখে দিব যে এয়ার সার্কিট ব্রেকার 1 এবং এটাকে আমরা কপি করে নিচ্ছি কারণ আমাদের আরো লাগবে। এবং লাইন 1-এ আমরা একবার 440 ভোল্ট লিখলেই হবে, এটা রিপিট হতে থাকবে এবং আমরা এখান থেকে ওকে রিপিট দিব। এখানে আমাদের বাকি সবগুলোকেই আমরা এয়ার সার্কিট ব্রেকার 2, 3 এবং 4 ইন্ডিকেট করব এবং সেম প্রসেসে আমরা এটা করে যাব। আচ্ছা, তো আমাদের এখানে এখন সবগুলো বসানো শেষ, কিন্তু আমাদের টেক্সট গুলো এলোমেলো হয়ে আছে। তো আমরা এগুলো ঠিক করে নিই। তো আমাদের এখন এয়ার সার্কিট ব্রেকার গুলো নিচে আমাদের কারেন্ট ট্রান্সফরমার বসবে 4টা। তো আমরা তার জন্য লাইন টেনে নিচ্ছি।
তো এখন আমরা আগের সেম প্রসেসে আমরা আমাদের কারেন্ট ট্রান্সফরমার গুলো বসিয়ে নিব। তো আমাদের ট্রান্সফরমার গুলো বসানো শেষ, তো এখন আমরা টেক্সট গুলোকে একটু ঠিক করে নিচ্ছি। তো এখন আমরা নিচে 440/220 ট্রান্সফরমার গুলো বসাবো, চারটা। তো তার জন্য আমরা লাইন টেনে নিচ্ছি। তো আমাদের এখানে লাইন টানা শেষ, তো এখন আমরা উপর থেকে আমাদের ট্রান্সফরমারটা কপি করে নিব। আমাদের এখানে পাশে যে টেক্সট গুলো আছে আমাদের এটাকেও রিমুভ করতে হবে। তো আমরা এখন এটাকে কপি করব এবং আমাদের পাশে আরো তিনটা ট্রান্সফরমার লাগবে, তো আমরা সেখানে সবগুলো বসিয়ে নিব। তো আমাদের ট্রান্সফরমার গুলো বসানো শেষ, কিন্তু এখন আমাদের এখানে টেক্সট অ্যাড করতে হবে। তো তার জন্য আমরা টেক্সট সার্চ করছি, আর এখানে আমরা লিখবো টু কনজিউমার 440/220। তো আমাদের চলে আসছে, তো আমাদের আরেকটু ছোট করতে হবে। তো এর জন্য আমরা প্রপার্টিসে গিয়ে আমাদের এখান থেকে যে হাইট আছে সেটা আমরা একটু কমিয়ে নিব। হ্যাঁ, তো এটা একদম পারফেক্ট সাইজ। তো এখন আমরা এটাকে কপি করব, কপি করে এখন সবগুলো ট্রান্সফরমারের পাশে এটাকে বসিয়ে নিব। আচ্ছা, তো এখন আমাদের নিচে লাগবে 440 ভোল্ট/220 ভোল্ট। তো আমরা সেম প্রসেসে আমরা টেক্সট গুলো লিখে নিব।
তো আমরা এখানে সাইজ একটু কম বেশি করে পারফেক্টলি করে নিয়েছি। তো এখন আমরা এটাকে কপি করব, কপি করে এখন আমাদের এই যে টু কনজিউমার যেই টেক্সটটা আছে এগুলোর নিচে আমরা বসিয়ে নিচ্ছি। তো আমরা আমাদের লেআউট ড্রয়ের প্রায় শেষের দিকে। তো এখন আমাদের এখানে আবারও কারেন্ট ট্রান্সফরমার লাগবে 4টা। তো আমরা সেগুলোর জন্য লাইন বসিয়ে নিচ্ছি এবং তারপর আমরা কারেন্ট ট্রান্সফরমার গুলো বসিয়ে নিব। তো এখানে এখন শুধু কত নাম্বার কারেন্ট ট্রান্সফরমার বসাচ্ছি সেটা নাম্বারিং করে যাব। আর লাইন ওয়ানে আমরা হচ্ছে আর কারেন্ট কয়েলটা লিখছি না আপাতত। তো আমরা প্রায় শেষের দিকে। তো এখন আমাদের শুধুমাত্র 230 ভোল্টের সার্কিট ব্রেকার বসাতে হবে। তো সার্কিট ব্রেকারের জন্য আমরা সেম ভাবেই আইকন মেনু থেকে আমরা নিব, ডিসকানেক্ট সুইচ নিব এবং সেগুলো বসাবো। তাকে আমরা এখানে লাইন টেনে নিচ্ছি, এরপর আমরা আমাদের যে সার্কিট ব্রেকার গুলো আছে আমরা সেগুলো বসাবো। তো আমরা এখানে সার্কিট ব্রেকার 1 দিলাম এবং আমরা আমাদের লাইন 1-এ আমরা 230 ভোল্ট লিখবো। আমরা এখন এখানে ওকে রিপিট করে করে আমাদের বাকি যে এই 3টা বাকি আছে সেগুলো হচ্ছে আমরা 2 3 4 দিয়ে আমরা এটা কমপ্লিট করব। তো আমরা এখন এখানে আমাদের যে টেক্সটগুলো এলোমেলো আছে আমরা এগুলো ঠিক করে নিব। আমাদের এই ধরনের ড্রয়িং গুলো কিন্তু খুবই সোজা হয়, কিন্তু আমাদের বিভিন্ন ধরনের অ্যাডজাস্টমেন্ট ঠিক করতে গিয়ে আমাদের অনেক সময় লেগে যায়। কিন্তু আমাদের এইসব ড্রয়িং গুলো কিন্তু ইজি অনেক। তো আমাদের ড্রয়িং কমপ্লিট।
তো এখন আমাদের হচ্ছে শুধু এখানে স্ট্রেট লাইন টানতে হবে এবং উপরে আমাদের যেখানে 440 ভোল্টের লাইন আছে সেখানে আমাদের হচ্ছে টেক্সট দিয়ে 440 ভোল্ট লিখে দিতে হবে এবং আমাদের যেখানে 11 কেবি লাইন আছে আমাদের সেখানে 11 কেবি লিখে দিতে হবে। তো আমরা এখন এখানে 11 কেবি লিখবো এবং এর নিচে আমাদের যেখানে 440 ভোল্ট লাইন শুরু হয়েছে সেখানে আমরা 440 ভোল্ট লিখে দিব। তো আমাদের ড্রয়িং কমপ্লিট। আসলে এরকম ড্রয়িং গুলো খুবই ইজি হয়, সবাই একটু ধৈর্য সহকারে করবেন, কারণ আমাদের বিভিন্ন অ্যাডজাস্টমেন্টের কারণে আমাদের হয়তো একটু বিরক্ত লাগতে পারে, বারবার অ্যাডজাস্টমেন্ট করা লাগতে পারে সেই জন্য। তবে আমাদের এইসব ড্রয়িং গুলো কিন্তু খুবই ইজি। তো আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই ছিল। ধন্যবাদ সবাইকে।